হ্যাঁ, শর্মিষ্ঠা রেসিপিতে আজকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখুন সবাই তো চা খান। আজকে আমি একটু দুধ চা কীভাবে বানাই আর কিভাবে টেস্টফুল হয় সেই চা আমি আজকে বানিয়ে দেখছি। দেখুন এখানে দুধের প্যাকেট নিয়েছি, কিছুটা লুজ কাটা দুধ আছে, কিছুটা মানে প্যাকেট দুধ আছে, আর এখানে 4টে এলাচ নিয়েছি, এখানে একটু আদার টুকরো নিয়েছি, আর এখানে চা পাতা চিনি আছে, দেখুন হামানদিস্তা আছে। আমি এগুলো ফার্স্ট আমি থাকবো। আর প্রথমে আমি কিছুটা জল এখানে বসিয়ে দেবো, কিছুটা জল এতে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আদা আর গোলমরিচের পেস্টটা একটু দিয়ে হামানদিস্তা দিয়ে থেতো করে দিয়ে দিলাম। এরপর দেখুন আমি কিছুটা দুধ ছিল সেই দুধটা আগে দিলাম। আমি 4 কাপ দুধের চা করব। দেখুন বন্ধুরা, আমি চা এখনো পাতা দিইনি, আমি দুধ আর আদা আর গোলমরিচটা গোলমরিচ বলছি, এলাচটা আমি এর মধ্যে ফোটাতে লাগলাম। খুব একটা বেশি জল দিইনি, আমি দুধটা একটু বেশি করে নিয়েছি। এখনও এখানে চিনি দেওয়া হয়নি, আমি এটাকে একটু জাস্ট গরম করছি। যেহেতু আমার 4 কাপ চা হবে, সেহেতু আমি 4 চামচ চিনি দেব। চার চামচ চিনি দিলাম এবং এর সাথে সাথে আমি চা পাতাটাও দিয়ে দিলাম। দেখুন যেহেতু দুধ চা হবে, আমি এই জন্যে 3 চামচ চা পাতা দিলাম। দেখুন বন্ধুরা, আমাদের চাটা কিরকম ফুটছে এবং কি সুন্দর কালার হয়েছে, আর ক্ষীরের মতো গন্ধ বেরোচ্ছে, যেহেতু এখানে এলাচ থেতো করে দেওয়া হয়েছে এবং আদার একটা স্মেল আছে। দেখুন এরকম করে চা অনেকে বানান, এরকম করে আমার প্রসেসে চা করুন, খেতে ভালো লাগবে, আপনারা খেয়েও তৃপ্তি পাবে। দেখুন আমি এবারে চাটা একটু চাপা দিয়ে রেখে আমি চাটা ঢালবো। দেখুন বন্ধুরা, আমি চাটা এবারে দেখুন, ওয়াও কালার দেখুন কত সুন্দর কালার এসছে। আমি এবার চাগুলো ঢেলে নিচ্ছি। দেখুন আমি চাগুলো ঢালছি। দেখুন বন্ধুরা, যে চাটা আমি বানালাম সেই চায়ের সাথে আমরা আজকে বার্থডে কেক দিয়ে আমরা চা খাচ্ছি। পারলে আপনারাও আজকে এরকমভাবে দিনটা মাতৃ দিবস হিসাবে উদযাপন করুন। দেখুন অয়েসাম চাটা হয়েছে, আর এই কেক খুব সুন্দর হয়েছে, কেকটাও তো খুব ফ্লেভার ভালো হয়েছে এবং খেতেও ভালো। ঠিক আছে, চলে আসছি পরের ভিডিওতে। বাই, টাটা।